আশা করি সবাই বেশ ভালো আছেন। বেন নামের এই ছেলেটা একটা অনাথ আশ্রমে থাকতো। তবে অনাথ আশ্রমে থাকলেও বেন ছিল একজন জিনিয়াস হ্যাকার। আর এই হ্যাকিং এর মাধ্যমে সে মূলত তার মাকে খুঁজে বেড়াতো, যে কিনা ছিল আরেক জিনিয়াস। তবে বেনের মা ঠিক কি বিষয়ে জিনিয়াস ছিল, কেন বেন তার মাকে হারিয়ে অনাথ আশ্রমে থাকা শুরু করলো, আর শেষ পর্যন্ত হ্যাকিং এর মাধ্যমে সে তার মাকে খুঁজে পায় কিনা, এই সব রহস্যই উদ্ঘাটন হবে 2019 সালের একটা অসাধারণ অ্যাকশন থ্রিলার মুভি হ্যাকারের গল্প জুড়ে। গল্পটা সত্যি অসাধারণ, তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র বেনকে দেখতে পাই। একদিন রাতে হঠাৎ তাদের বাড়িতে কিছু লোক অ্যাটাক করে। বেনের মা অ্যানা তখন তাকে একটা আলমারির ভেতর লুকিয়ে রাখে আর তাকে আলমারি থেকে বেরোতে নিষেধ করে। এমন সময় লোকগুলো বাড়ির ভেতর ঢুকে পড়লে বেন আড়াল থেকে তাদের দেখতে থাকে। তাদের চেহারা না দেখতে পেলেও বেন তাদের হাতগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। এরই মাঝে অ্যানা খুব কৌশলে তাদেরকে বাড়ির বাইরে নিয়ে যায় যাতে বেনের উপর তাদের নজর না পড়ে। লোকগুলো অ্যানার কাছে একটা অ্যালগোরিদমের ব্যাপারে জানতে চাচ্ছিল, তবে অ্যানা তাদেরকে সেটা দিতে রাজি ছিল না। একটা পর্যায়ে অ্যানা ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। তখন সেই লোকগুলো হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। কিন্তু এই লোকগুলো কারা এবং তারা কিসের অ্যালগোরিদম খুঁজছিল সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো লোকগুলো চলে যাওয়ার পর বেন বাইরে বেরিয়ে তার মাকে ডাকতে শুরু করে, কিন্তু অ্যানা কোনো সাড়া দেয় না। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়। এখন বেন একজন কিশোর, কিন্তু আজও তার পুরনো স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে এখন একটা অনাথ আশ্রমে থাকে। জানা যায় সে এখন বেশ ভালো একজন হ্যাকার, তবে এই প্রতিভা বিশেষ কোনো কাজে লাগে না তার। পরীক্ষার সময় স্কুলের ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে প্রশ্নপত্র বের করে অন্যান্য স্টুডেন্টদের কাছে বিক্রি করাটাই তার কাজ। তার হ্যাকিং আইডির নাম ছিল পাইরেট, আর ঘোস্ট নামের তার এক হ্যাকার বন্ধু ছিল যার সাথে সে সবকিছু শেয়ার করত, কিন্তু কখনো তাদের দেখা হয়নি। এভাবেই তার দিন বেশ ভালোই কাটছিল। তাদের ওয়ার্ডেন আহমেদ সবসময় তার খেয়াল রাখত। একদিন হঠাৎ বেন জানতে পারে যে ইমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার তার লোকাল গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নিয়েছে। বিষয়টা তার ভালো লাগে না, কারণ সে একা থাকতেই বেশি পছন্দ করত। এখানে একটা বিষয় বলে রাখি, ইমা বেনের গার্ডিয়ান হয়েছে বলে এমনটা নয় যে এখন থেকে বেনকে তার সাথেই থাকতে হবে। মূলত এই অনাথ বাচ্চাদেরকে একটা পরিচয় এবং বিভিন্ন আইনি সহায়তা দেওয়ার জন্য সোশ্যাল ওয়ার্কাররা বাচ্চাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করে। প্রথম দিন বেন ইমার সাথে স্যাম নামের একটা মেয়েকে দেখেছিল। স্যামও অনাথ ছিল। সে বেনের ক্লাসে নতুন ভর্তি হয়েছিল, আর ইমা তাকে একটা দত্তক পরিবার খুঁজে দেওয়ার চেষ্টা করছিল। একদিন স্যাম বেনকে পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র ফাঁস করতে দেখে ফেলে, তবে সে কোনো রিয়্যাক্ট করে না, কারণ ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট বেনের পক্ষে ছিল। সে এটাও জেনে যায় যে বেন এসব করে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিত। সে বেনকে সতর্ক করে যে তাকে একদিন জেলে যেতে হতে পারে, কিন্তু বেন তার কথায় পাত্তাই দেয় না। এরই মাঝে এক টিচার বেনকে কমন রুমে ডেকে নিয়ে যায়। বেন যাওয়ার সময় স্যাম তার কাছ থেকে ব্যাগটা খুলে রেখে দেয়, কারণ প্রশ্ন বিক্রি করা টাকাগুলো ব্যাগেই ছিল। সে ভেবেছিল হয়তো বেনের চিটিং এর ব্যাপারটা জানতে পেরে তাকে ডেকে পাঠানো হয়েছে। বেনও সেটাই ভেবেছিল। তো সেখানে গিয়ে সে দেখে পুলিশের একটা স্পেশাল টিমের লোকেরা তার সাথে দেখা করতে এসেছে। বেন তখন একটু অবাক হয়, সামান্য একটা প্রশ্ন ফাঁসের দোষে স্পেশাল টিম কেন? তখন অফিসার মার্ক তাকে জানায় যে তার মা বেঁচে আছে। কথাটা শুনে বেন যেন আকাশ থেকে পড়ে। এরপর মার্ক তাকে এক মহিলার ছবি দেখিয়ে কনফার্ম করতে বলে যে সে অ্যানা কিনা, কারণ ছবিটা রাস্তার একটা সিসিটিভি ফুটেজ থেকে নেয়া, আর সেটা পুরোপুরি স্পষ্ট ছিল না। বেন তখন ওই অফিসারদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তাদের হাতের ঘড়ি সবকিছু যেন তার পরিচিত মনে হচ্ছিল। এরপর সে ছবিটা দেখে তাদেরকে জানায় যে সেটা অ্যানা নয়। মার্ক তখন বেনকে আরো প্রশ্ন করতে চায়, কিন্তু ইমা তাকে বাধা দেয়, কারণ এতে বেন ঘাবড়ে যেতে পারে। তখন বেন সেখান থেকে বেরিয়ে আসে। বেরোনোর পর স্যাম তাকে ব্যাগটা ফেরত দেয় আর তার কাছে একটা সাহায্য চায়। সে বেনকে আশ্রমের ডেটাবেস থেকে স্যামের পুরনো রেকর্ড মুছে দিতে বলে, যাতে সে ভালো একটা দত্তক পরিবারে যেতে পারে। আসলে স্যাম তার আগের আশ্রমে আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে তাকে বেনদের আশ্রমে শিফট করে দেওয়া হয়েছে। তবে সে কেন এমন কাজ করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো বেন জিজ্ঞেস করে যে স্যামের কাছে টাকা আছে কিনা। আসলে বেন টাকা ছাড়া কিছুই করতো না। সেটা বুঝতে পেরে স্যাম রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে মার্ক আর তার সহকর্মী পিটার কথা বলতে বলতে গাড়ি নেওয়ার জন্য গ্যারেজে পৌঁছায়। মার্ক এখানে পিটারের কাছে জিউসের ব্যাপারে জানতে চায়, তবে পিটার বিষয়টা এড়িয়ে যায়। আসলে জিউস নামের একটা ফাইল ছিল পিটারের কাছে, তবে সেখানে কি আছে সেটা আমরা সামনে জানতে পারবো। তো তারা এসব বিষয় নিয়ে কথা বলছিল, সেই ফাঁকে বেন লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছে যায় আর পিটারের গাড়ির পেছনে একটা ফোন সেট করতে শুরু করে। হয়তো সে ওই ফোনের মাধ্যমে পিটারদের লোকেশন ট্র্যাক করতে চাচ্ছিল। তবে এই কাজটা করতে গিয়ে হঠাৎ একটু জোরে শব্দ হয়, আর সেটা শুনে পিটার পেছনের দিকে আসতে শুরু করে চেক করার জন্য। বেন ধরা পড়েই যাবে, ঠিক সেই সময় স্যাম এসে পিটারকে কথার জালে আটকে দেয়, যাতে বেন তার কাজ সেরে পালাতে পারে। কিছুক্ষণের মধ্যেই সে কাজ শেষ করে আড়ালে লুকিয়ে পড়ে, আর পিটার সেখান থেকে চলে যায়। এরপর বেন পিটারদের লোকেশন বের করার চেষ্টা করে, কিন্তু পারে না। তার খুব ভালো ইন্টারনেট কানেকশন প্রয়োজন ছিল, যেটা গ্যারেজে অ্যাভেলেবেল ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে একটা সাইবার ক্যাফেতে গিয়ে কাজটা করবে। আর স্যাম যেহেতু আবারও তাকে সাহায্য করেছে, তাই এবার সে ফ্রিতেই স্যামকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন পাশের একটা সাইবার ক্যাফেতে যায়। স্যাম ভেবেছিল বেন তাকে সাহায্য করার জন্য সেখানে গিয়েছে, তবে বেন তাকে জানায় যে তার নিজের একটা কাজ আগে করা জরুরি। সেটা শেষ করেই সে স্যামের কাজটা করে দেবে, আর এর জন্য ওই ক্যাফের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করা প্রয়োজন ছিল। তাই বেন স্যামকে কথার মাধ্যমে ক্যাফের মালিককে ব্যস্ত রাখতে বলে।
স্যাম তখন ক্যাফের মালিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। সেই সুযোগে বেন সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়, যাতে সে কি করছে সেটা কেউ জানতে না পারে। এরপর সে নিজের কাজ শুরু করে দেয়। সিন শিফট হলে আমরা দেখতে পাই পিটার এবং মার্ক ততক্ষণে অফিসে পৌঁছে গিয়েছে। তারা তখনও অ্যানার বিষয়টা নিয়ে রিসার্চ করছিল। তবে ওই ছবিটা ছাড়া তাদের কাছে অ্যানার ব্যাপারে আর কোনো তথ্য ছিল না। এর মধ্যে হঠাৎ তারা দেখে কেউ তাদের সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। তখন জানা যায় বেন আসলে পিটারের লোকেশন বের করার চেষ্টা করছিল না, সে ওই ফোনের মাধ্যমে তাদের সার্ভার হ্যাক করার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ মনে করে কাজটা নিশ্চয়ই অ্যানা করছে, তাই তারা অ্যানার লোকেশন বের করার চেষ্টা শুরু করে। এদিকে বেন তাদের সার্ভারে ঢুকে অ্যানার নাম লিখে সার্চ করে। তখন তার সামনে সেই জিউস নামের ফাইলটা আসে। বেন তৎক্ষণাৎ ফাইলগুলো তার ডিভাইসে ট্রান্সফার করতে শুরু করে। তবে সেখানে অনেকগুলো ফাইল থাকায় ট্রান্সফার হতে একটু সময় নিচ্ছিল। এরই মাঝে পুলিশ জানতে পারে যে দুটো এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে তাদের সার্ভার হ্যাক করা হচ্ছে। আর এটাও জেনে যায় যে হ্যাকার মূলত জিউস নামের সেই ফাইলটা অ্যাক্সেস করার চেষ্টা করছে। তখন তারা ওই এক্সটার্নাল ডিভাইসের খোঁজ করতে গিয়ে দেখে একটা ডিভাইস হচ্ছে পিটারের গাড়িতে থাকা ফোন, আর আরেকটা ডিভাইস হচ্ছে পিটারের কাছে থাকা ট্যাব। এসব দেখে পিটারের মনে সন্দেহ জাগে, কারণ শেষবার বেন তার ট্যাবটা ধরেছিল। অর্থাৎ এই কাজটা অ্যানার নয়, বরং বেনের। তাই কিছুক্ষণের মধ্যেই তারা হ্যাকারের লোকেশন খুঁজে বের করে, যেটা বেনের স্কুলের একদম কাছাকাছি ছিল। তখন মার্ক তার টিমকে নিয়ে বেনকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সাইবার ক্যাফের মালিকও জেনে যায় যে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ। বেন তখন ভীষণ টেনশনে পড়ে যায়। কাজটা শেষ না করে তো সে বেরোতে পারবে না, কি করবে এখন সে? এসব নিয়ে ভাবতে ভাবতেই মার্ক তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা প্রথমে গিয়ে ক্যাফের মালিককে পাকড়াও করে, কিন্তু তাকে দেখে বুঝতে পারে লোকটা এর সাথে জড়িত নয়। এরপর তারা ভিতরে গিয়ে দেখতে পায় দুটো ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে কিছু একটা করছে। তারা গিয়ে ওই ছেলে মেয়ে দুটোকে ধরে ফেলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা বেন এবং স্যাম ছিল না। আসলে মার্ককে দেখে বেনরা পালিয়ে গিয়েছিল, আর তাদের জায়গায় অন্য দুজনকে বসিয়ে রেখেছিল। মার্ক দেখতে পায় তখনও ট্রান্সফার চলছে, তবে সেটা শেষের পথে। আর বেন সেটা এমন ভাবে ব্লক করে রেখেছিল যে তারা যদি ট্রান্সফার বন্ধ করার চেষ্টা করত, তাহলে ওই কম্পিউটার সহ তাদের সার্ভারও ক্র্যাশ হয়ে যেত। মার্ক তখন উপায় না পেয়ে বেনকে ধরার জন্য বেরিয়ে পড়ে। বেনরা তখন পাশে একটা জায়গায় লুকিয়েছিল। ট্রান্সফার কমপ্লিট হওয়ার পর সে স্যামকে নিয়ে খুব কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় বেন সেখানে একটা কালো রঙের গাড়ি দেখতে পায়, যার গায়ে একটা পাইরেটের লোগো বানানো ছিল। যাই হোক, তারা সেখান থেকে পালিয়ে একটা সেফ জায়গায় চলে আসলে স্যাম তার কাছে জানতে চায় যে সে স্যামের কাজটা করেছে কিনা। তখন বেন জানায় সে নিজের কাজ করতে গিয়ে স্যামের কাজটা করার সুযোগ পায়নি। স্যাম তখন কৌতূহলবশত জিজ্ঞেস করে এতক্ষণ সে কি করছিল। তখন বেন তাকে জানায় যে সে পুলিশের সার্ভার হ্যাক করেছে। এটা শুনে স্যাম ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝতেই পারেনি বেন এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। এরপর বেন নিজের এবং স্যামের ফোনে মাইক্রোচিপ ঢুকিয়ে নষ্ট করে ফেলে, যাতে কেউ তাদের লোকেশন বের করতে না পারে। এসব দেখে স্যাম ভীষণ চিন্তায় পড়ে যায়। তার হঠাৎ হাঁপানি শুরু হয়ে যায়। তখন বেন তার ইনহেলারটা খুঁজে দিয়ে তাকে শান্ত করে। এমন সময় তারা দেখতে পায় তাদেরকে খোঁজার জন্য টিভিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটা দেখে স্যাম আরো ভয় পেয়ে যায়। তখন বেন তাকে জানায় যে পুলিশরা তাকে যে ছবিটা দেখিয়েছিল সেটা তার মায়েরই ছিল। এতদিন যে মাকে সে মৃত বলে জেনে এসেছে, তার জীবিত হওয়ার বিষয়টা জানতে পেরে কি কোনো ছেলে শান্ত থাকতে পারে? এদিকে অফিসের লোকেরা আবারও পিটারের কাছে জিউসের ব্যাপারে জানতে চায়, কিন্তু এবারও সে বিষয়টা এড়িয়ে যায়। তখন পুলিশের মনে সন্দেহ তৈরি হয় যে পিটার হয়তো অ্যানাদের সাথে জড়িত। সেখান থেকে আরো একটা বিষয় জানা যায় যে পিটার এবং অ্যানা কলেজে একই সাথে পড়াশোনা করত। তবে পিটার তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই বিষয়টার সাথে তার কলেজ লাইফের কোনো সম্পর্ক নেই। আসলে জিউস নামের ফাইলটার অ্যাক্সেস শুধুমাত্র পিটারের কাছেই ছিল, আর এটা নিয়েই যত ঝামেলা। তো সিন শিফট হলে আমরা দেখি বেনরা গিয়ে ইমার বাড়িতে আশ্রয় নিয়েছে। ইমা বেনদের নিউজটা টিভিতে দেখেছিল, তাই সে তাদের দুজনের উপর একটু রেগেছিল। তবে সে এই ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টা এড়িয়ে যায়। তো ইমা সেই রাতটা তাদেরকে নিজের বাড়িতেই আশ্রয় দেয়। রাতে বেন আর স্যাম বসে ওই ফাইলগুলো একটু ঘাটাঘাটি করছিল। তারা দেখতে পায় সেখানে বেশ কিছু ভিডিও আছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছিল অ্যানা বিভিন্ন মানুষের উপর রিসার্চ করছে। স্যাম সেটা দেখে একটু অবাক হয়। তখন বেন তাকে জানায় যে অ্যানা একজন ব্রেন সায়েন্টিস্ট ছিল। সে মানুষের ব্রেন ম্যাপিং নিয়ে রিসার্চ করত, আর ওই ভিডিওগুলোতে সেটারই কিছু ফুটেজ আছে। অ্যানা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল যেটার মাধ্যমে মানুষের ব্রেন থেকে অতীতের সব স্মৃতি মুছে সেখানে নতুন করে স্মৃতি বসানো যাবে, ঠিক মোবাইল বা কম্পিউটারের মতো। তো ভিডিওগুলো দেখতে দেখতে একটা জায়গায় বেনের চোখ আটকে যায়। মূলত বহুদিনের চেষ্টার পর সেদিনই আমার প্রজেক্টটা সাকসেসফুল হয়েছিল। সে যে লোকটাকে টেস্ট করছিল সে প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খেত। স্বীকার করেছে সে কখনোই সিগারেট খেত না এবং সিগারেট খাওয়াবে খেতে নেই। সেটা দেখে আমার খুব খুশি হয়, কারণ এই প্রজেক্টের মাধ্যমে অনেক বিপদ যাওয়া মানুষকে সুপথে ফিরিয়ে আনা সম্ভব। তবে সেদিন আমার সাথে পিটারও ছিল। সেটা দেখে বেন ভীষণ অবাক হয়। সে বুঝতে পারছিল না যে পিটারের সাথে একটা সম্পর্ক। আসলে অ্যানা এবং পিটার আলাদা ফিল্ডে কাজ করত, তাহলে তাদের মধ্যে অনেক সিনেমা থাকবে কিভাবে? কি রহস্য লুকিয়ে আছে সেটা জানার জন্য আমরা আমাদেরকে একটু পরীক্ষা করতে হবে। তো এরপর হঠাৎ স্যাম বেনের কাছে জানতে চান যে ইনি কখনো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিনা। সেখানে কথোপকথন
বন্ধুকে জিজ্ঞেস করা যায় সে কিন্তু তার আশ্রমে আগুন লাগিয়েছিল এবং ফোন থেকে জানা যায় সে সবসময় একটু দূরে ছিল। সেই রেকর্ডগুলো পূরণ করবে কিন্তু বেচারিটার মিশনে সফল হতে পারে না। পুলিশের হাতে ধরতে পারছে না। আমার যদি বেঁচে থাকতো তাহলে অতদিন দিল্লি থেকে দূরে থাকতে পারতো না। ছেড়ে ফেলে দেয় আমার শুনে হতো দিল্লি থেকে তার শেখার জন্য জানতে চাইছে সেটা সময় ঘোষটাকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে।
করতে যাচ্ছিল। সে অসুস্থতার বাহিনী করে সেখান থেকে চলে যায়। এদিকে আহমেদ পুলিশের থেকে একটা ভিডিও দেখে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি একজন ভেতর তৈরি তিনি ভিডিওটি কিন্তু দেখে তারা সচেতন হতে পারছে না, কারণ এখানে যে দৃশ্য ছিল তা অফ হয়ে গেছে। তিনি শরীরের সার্টিফিকেট এবং যে পুলিশ ট্রেনিং পৌঁছে যায় পুলিশ থেকে সামনে করতে পারেনি, কেন তিনি ফিল্ম পোস্ট করতে ছিল তাই ফিল্ম পুলিশকে লোকেশন জানিয়েছে। পুলিশ সেখানে পৌঁছে যায়। এসব থেকে দিন বুঝে যায় যে তার মানে কৃষি থেকে এত পর্যন্ত পিছিয়ে গেছে। আমাদের সাথে কথা বলে যাতে রুম থেকে একটি সেফ জায়গা এবং আমাকে ফেলে যেতে চাচ্ছিল না, তবে এমন আর কোনো কথা শুনে না, কারণ দুই স্তরে পুলিশ সেখান থেকে স্যামকে উদ্ধার করে। এদিকে পিতার যখন দায়িত্ব গেছে তার মহামাসী অবদান কর্মীকে সেখানে একজন বিষয় জানা যায়। আসলে স্যাম পুলিশের মেয়ে নয়, কাজ করতো শুরু করে গেছে। আমাকে পেয়ে গিয়েছে, আমি তাকে সেই কম্পিউটার তারা বুঝে গিয়েছে, কারণ ছিল তার প্ল্যান ছিল জোর চরিত্রের পর তারা আকাশ থেকে লিখে ফেলবে যাতে সে নতুন করে জিনিস বুদ্ধি না করে। সেখানে আছে তবে আমি চলে আসে, কিন্তু আমি পরিস্থিতি বেঁচে যাচ্ছি বাড়ি থেকে বলে উচিত কাছে যাওয়া হয় এবং সেখান থেকে সোজা চলে যায় তোমার বাসায়। সেখান থেকে বেঁচে মাত্র একটা ছোট্ট কিছু কথা হয়েছে শুধু ফোন নয় বরং বিমান তাকে ধোকা দিয়েছে। এই ভিডিওটি অফিসের জিনিসগুলো ভেঙে গেছিল, ফোন যখন তোমার কাছে জানতে চাইছে তখন আমার কি হবে, তখন সে কতটা এগিয়ে যায়। তাদের কাছে আমার বোঝা যায় যে তারা আমার সাথে অফিসে চলে আসে তাকে সাহায্য করার জন্য। তবে বন্ধু এখানে ঢুকে যায় না। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সব বলা হয়েছে ইউনিফর্মের মধ্যে পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে, যাতে তাদেরকে এই বন্ধুকে দিয়ে এখানে বন্ধু করতে চায়। সে যখন ফ্রেন্ডের কথা রাজি হয় সাহায্য নেয়। সেখান থেকে ঘুরে বেড়ে একটা লোক ব্যাংকে নিয়ে
আমাকে অনেক ভালোবাসত। এই বেটি আমাকে তার কতটা জিনিস দিয়েছে হয়তো পছন্দ করছে এটাকে মেয়েকে ফিরে ফেলতে ছিল না। সমস্যা দেখে না পেটারের দিকে দেখা দিতে চাই আমার মতো দেশে ছেলেদের জড়িত একদম ঘুমাকে মধ্যে রেখে ফেলে যায় সেটা থেকে আমার মনে নিতে চায় কিন্তু তাকে হঠাৎ করে যেখানে আমাদের মুখ খুলে রয়েছে এদিকে এমনি এসব দেখে ভীষণ কনফিউজ হয়ে যায় আমার সাথে আসল বিষয়টা জানতেই না মূলত সমস্যার কারণে কিছু বুঝতে না পারে মূলত তাদের পুরো শরীরটাই পুরো থাকা শুরু করে কারণ ভাইরাসটা কতক্ষণে সার্ভার পুরো পুরো ঢুকিয়ে দিয়ে গেছিল আমরা বুঝতে পারছি সবাই সেখান থেকে বাড়াতে শুরু করে আমাদের জীবনের সামনে হয়তো বড় সমস্যাগুলো মারা যেতে পারে তবে সবাই বিদ্যুৎ দিলেও এমন দেখবে না সে এমন বুঝে বুঝে সিদ্ধান্ত চলে এসেছে সবার সাথে বেরোকে বাইরে বুঝে দেয় কিন্তু দিন বাইরে যাওয়ার সময় সেই সময় ভেতরে ব্লাস্ট হবে ধন্যবাদ রাস্তা থেকে বেরিয়ে বেরিয়ে আসে সবাই যে সিদ্ধান্ত নিয়েছিল তাকে একটা দূর ছিল মাত্র আল্লাহ হাফেজ।